ধরো প্রতিজ্ঞা করো বন্ধু হয়ে রব চিরদিন। কথা দিলাম আজ যে হাত ধরলাম এ হাত কোনোদিন আমি ছাড়বো না, ছাড়বো না। প্রতিদিন যখন ঠাকুর মশাই সেবা দিয়ে চলে যাবে আমি আসবো তোর কাছে, তোর কাছে আসবো, দুজনে বন্ধুত্ব হবে, গল্প করব, দুজনে একসাথে সেবা করব। আহা, হরে কৃষ্ণ হরি বল। ভক্ত ভগবানের লীলা কত অপূর্ব। ভগবান এসে ভক্তের সঙ্গে প্রতিদিন লীলা করে। এমত সময় ভগবান বসে আছে, মনে মনে চিন্তা করছে, দরজার ফাঁক দিয়ে দেখতে পেয়েছে যে দুঃখীর মা ছোলা ভাজা নিয়ে দুঃখীর হাতে দিয়ে গেছে। দুঃখী বসে আছে, বন্ধু আসবে খাবো, দুজনে মিলে। এবারে দেখতে পেয়ে এবারে মন্দির থেকে পূজা দিয়ে চলে গেছে, পূজারি পূজা দিয়ে চলে গেছে। ভগবান বেরিয়ে এসেছে, এসে বলছে, দুঃখী, দুঃখী রে, আরে তোর হাতেও কি মা দিয়ে গেছে বুঝি? হ্যাঁ, এই দেখো না, মা আমাকে সারা দিনের জন্য ছোলা ভাজা দিয়ে গেছে, খাবে তুমি? তুমি খাবে? ভগবান বললো, আমার বড় ক্ষুধা পেয়েছে, দে না রে, আমার বড় ক্ষুধা পেয়েছে, দে, বেচাই নাও, তুমি খাও। তুই খাবি না? না গো, আমি খাবো না, এই কুটু ছোলা ভাজা তুমি খাবো, তোমার ক্ষুধা পেয়েছে, তুমি খেয়ে নাও। ভগবান খেতে 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 সব ছোলা ভাজাটাই খেয়ে নিয়েছে। জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে দুঃখী, তুই কি খাবি? আমার কিছু খেতে হবে না, এমনিতে কতদিন তো শুকিয়ে থাকে, কতদিন খাওয়া জোটে না, কতদিন জল খেয়ে কাটিয়ে দিই, আমার কিছু হবে না, তুমি খেয়েছো তো, তোমার ক্ষুধা নিবারণ হয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, আমি যে বড় তৃপ্তি পেয়েছি। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্তের দেওয়া খাবার, আমি প্রত্যেকে ভক্তের দরজাতে বসে থাকি এমনি ভাবে, যদি ভক্ত কৃপা করে এমন ভালোবেসে দেয় তবে তো আমি সেবা করি। তাই বলছে, দুঃখী রে, হ্যাঁ রে শোন, একটা কথা বলি তোর, এই তা তুই তো কিছু খেলি না, চল এক জায়গায় যাবি। কোথায়? আমার বাড়িতে যাবি? না বাবা, তোমার বাড়িতে আমি যাব না। বলছে, আমার বাড়ি কোথায় জানিস? বলে, হ্যাঁ আমি জানি না, ওই তো ওই মন্দিরের মধ্যে, ওই মন্দিরের মধ্যে থাকো তো তুমি, ওখানে আমার ওঠা নিষেধ, মা বলে গেছে মন্দিরে কখনো যাবি না। আমি যাব না। বলছে, না রে না, ওটা আমার বাড়ি নয়। তোমার বাড়ি নয়, তবে যে তুমি মন্দিরের মধ্যে থেকে আসো যাও। বলে, ওরা তো কিছুদিনের জন্য আমার দোকানে ধরে রেখেছে, তাই আছি, যেদিন ছেড়ে দেবে সেদিন আবার চলে যাবে। ওই জন্য বলেছে মা, ভালোবাসা হয়েছে তাই এসেছি, ভালোবাসা হয়েছে তাই এসেছি। আজ এতজন কীর্তন তলাতে এসেছি, তাকে ভালোবেসেছি, তার সঙ্গে ভালোবাসা হয়েছে। কিন্তু ভালোবাসা হয়েছে ঠিকই, সেই ভালোবাসার থেকে যদি ভালোবাসাটা না করতে পারি সাধু গুরুর চরণ ধরে, তাহলে ভালোবাসার মানুষটাকে ধরে রাখা যায় না। যতক্ষণ না এই বাসাটা সুন্দর তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত ভালোবাসার মানুষকে ধরে রাখা যায় না। তাই বাসা তৈরি হয়েছে, তাই বলছে, শোন দুঃখী, চল চল একবার বৃন্দাবনে চল। বলে, ওটা তোমার আসল ঘর? বলে, হ্যাঁ, এটা তোমার নকল, এরা আজ রেখেছে, আমায় ডাকছে, সেবা দিচ্ছে, তাই আছি, যেদিন আর সেবা দেবে না, ডাকবে না, সেদিন চলে যাব। তাহলে তোমার আসল ঘর কোথায়? আমার আসল ঘর হলো বৃন্দাবন। চল, সেখানে আজ জগৎ শেষ, সে দিন দুঃখী দরিদ্র যে চা চায় তাকে তাই দেয়। চল দুঃখী, আজ খিচুড়ি বিতরণ হচ্ছে, হ্যাঁ আজ খিচুড়ি বিতরণ হচ্ছে, চলে আমার সঙ্গে চল। হ্যাঁ, হরে কৃষ্ণ, তোমা যাবে কেউ? এখানকার খিচুড়ি খাবে না? হরে কৃষ্ণ, হরে, এখানে খাবে না, বৃন্দাবনে যাবে। হরি ও, বৃন্দাবনের খিচুড়ি খাবে? কারা কারা খাবে? ও বাবা, 2-3 জন মাত্র বৃন্দাবনে। এখানের খিচুড়ি টেস্টের মতো বোধহয় বৃন্দাবনে হবে।
অমৃত গো অমৃত, একবার খেয়ে দেখো। হ্যাঁ, তাহলে কারা কারা যাবে হাত তুলুন দেখি, একবার উলুন তুমি জয় ধ্বনি করো। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরিবল হরিবল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। হরিবল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, আর মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা। ওই মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা, আর মা যশোদারি সবাই সবাই বৃন্দাবনের রাখা। আর চরণে নুপুর মাঝে, চরণে 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 নুপুর মাঝে, আর চরণে নুপুর মাঝে, চরণে নুপুর মাঝে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। দলে দলে বনমালা, হাতে বাঁধা তারি মালা, আর দলে দলে বনমালা, হাতে বাঁধা তারি মালা। আর চরণে নুপুর মাঝে, চরণে চরণে নুপুর মাঝে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমাদের কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌর হরিবল। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কে, শ্যাম সুন্দর কে, শ্যাম সুন্দর কে, বৃন্দাবন ধাম কে, বৃন্দাবন ধাম কে, অধিকার হলো কে। কৃষ্ণ হরি বল হরি। হ্যাঁ, কৃষ্ণ এসেছে কাকে সঙ্গে নিয়ে? বন্ধুর হাতটা ধরে। এবারে এসেছে, এদিকে জগৎ সেট করছে কি বাবা? একটা সোনার থালাতে করে খিচুড়ি প্রসাদ নিয়ে আর গোবিন্দ চরণে ধরে দিয়েছে। ধরে দিয়ে কি বলছে? কি বলেন ব্রাহ্মণ ঠাকুররা? হে কৃষ্ণ প্রসাদ, হে কৃষ্ণ প্রসাদ করে দাও, মানে তুমি সেবা করে নাও। তা যখনই বলেছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, এদিকে কৃষ্ণ বলে বন্ধু একটু আঙুলটা ছাড়ো, একটু আঙুলটা ছাড়ো, আমি ঘরের মধ্যে যাবো আর আসবো। বলে না 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 না, এই যে এত সহজ নাকি? আমি রাস্তা চিনি না, আর আমাকে ডেকে নিয়ে এসেছো বৃন্দাবনে, আর আমি আঙুলটা ছেড়ে দিই আর কোন দিকে পায়ে একটা দা হয়ে যাবে আমি খুঁজে পাবো না। আমি বাবা ছাড়বো না, আমি রাস্তা জানি না, তুমি আমায় নিয়ে এসেছো, আমি তোমার হাত ছাড়বো না। বলে এই দেখ তুই একটু দাঁড়া, আমি মন্দিরের মধ্যে যাবো আর আসবো। বলে যাওয়া আসা বন্ধ, গেলে আমায় নিয়ে যেতে হবে, আমায় ছেড়ে তুমি যেতে পারবে।
সর্বনাশ করেছে। এখন কি হবে? জগৎ শ্রেষ্ঠ প্রসাদ ধরে দিয়েছে, বলছে কৃষ্ণ প্রসাদ করে দাও। যখনই বলেছে, এ কি করেছে? বন্ধুরা হাতটা ছাড়িয়ে দিয়ে ছুটে গিয়ে আর ওই খিচুড়িতে মুখ দিয়ে দিয়ে হায় 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 রে, কি অবস্থা হলো দেখ। এই তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? কেন তুমি তো আমায় ডাকলে, বললে কৃষ্ণ প্রসাদ করে দাও, আমি তো ছুটে গিয়ে ওই জন্য মুখ দিয়েছি। আরে তুই কৃষ্ণ নয় রে, কি করে বোঝাই? আরে তুই নয়। বলে কোন কৃষ্ণ? এখানে আবার কে কৃষ্ণ? বলে আমাদের মন্দিরের ভিতরের কৃষ্ণ রে। আরে তুই না, তুই না। যা যা যা, এটা এঁটো হয়ে গেল। এই আরেক প্লেট নিয়ে, আরেকটা সোনার থালিতে করে নিয়ে প্রসাদ নিয়ে গোবিন্দকে ভোগ লাগাতে দিতে হবে। এবার আরেকটা পাত্রে নিয়ে এসেছে, যখনই ধরে দিয়েছে, দিয়ে আবার সেই কথা বলেছে, কৃষ্ণ প্রসাদ করে দাও। যখনই বলেছে কৃষ্ণ প্রসাদ করে দাও, ও চলে যাচ্ছিল, ঘুরে এসে আবার ফের মুখ দিল। হায় 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 রে, দুবার দিলাম, দুবার এই ছেলেই মুখ দিয়ে দিল। আরে বারে বারে মুখ দিস কেন? তুমি বারে বারে আমায় ডাকো কেন? আরে আমি তোকে ডাকিনি। বলে আবার তোকে ডাকিনি, আমাকে, আমার নাম তো কৃষ্ণ। তুমি তো বললে কৃষ্ণ প্রসাদ করে দাও, আমি তো চলে যাচ্ছিলাম, আবার ঘুরে আসতে হলো প্রসাদ করার জন্য। হায় 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 হায়, হবে না, এমন করে হবে না, এমন করে হয় না রে। ওরে ওই পদ্ম পাতাতে করে প্রসাদ নিয়ে যা যা যা, আগে এর বিদায় করি, তারপরে গোবিন্দের ভোগ লাগাও। আগে কৃষ্ণকে দে, তারপরে গোবিন্দকে দেবো, আমার মন্দিরের কৃষ্ণকে দেবো। এই একটা পলাশ পাতাতে করে খিচুড়ি নিয়ে এসেছে। এই না, ধর ধর, আগে কৃষ্ণের হাতে দিয়েছে। বলছে শুধু একটা দিলে হবে নাকি? বলে কেন? আবার কে আছে? বলে সঙ্গে আমার বন্ধু আছে, সঙ্গে আমার বন্ধু আছে, সঙ্গে আমার বন্ধু আছে, সঙ্গে আসি নাই হে, সঙ্গে আমার বন্ধু আছে, আছে নাই, সঙ্গে আমার বন্ধু আছে, একাই আমি আসি নাই হে, সঙ্গে আমার বন্ধু আছে, একাই আমি আসি নাই হে, সঙ্গে আমার বন্ধু আছে। আমায় দাও, আমার বন্ধুরও দাও। বলে ও বাবা, ও নেবে আবার ওর বন্ধুর সঙ্গে করে। রাধে রাধে। এক কাজ কর, আরেকটা পলাশ পাতা করে নিয়ে আগে দুটোরে বিদায় করি, তারপরে আমাদের মন্দিরের কৃষ্ণকে ভোগ লাগাবো। ওমা, যতবার দিচ্ছি ততবারই এটো করে দিচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি নাকি মুখ দিলে প্রসাদ হয়, আজ আমি নিজে মুখ দিচ্ছি, এ বলে এটো হয়ে যাচ্ছে। আমায় ডাকছে, আমি সেবা করছি, আমাকে প্রসাদ করার জন্য ডাকছে, আমি যখন মুখ দিচ্ছি বলে এটো হয়ে যাচ্ছে। আমি নিজেই আসছি, আমি যখন অন্তর্জগৎ থেকে সেবা করি, অন্তরের থেকে সেবা করি, তখন প্রসাদ হয়, আর নিজে খাচ্ছি যেখানে গিয়ে বলে এটো হয়ে যাচ্ছে। কেমন লীলা! হরি বল হরি বল। ওই জন্য মাগো, কখন কে কোন রূপে আসে বোঝা বড় দায়। ওই জন্য বলে মাগো, 365 দিনের মধ্যে একদিন অন্তত মনে চেষ্টা করবে, যদি অতিথি আসে দাঁড়ে 365 দিনে হয় 1 বছর, 1 বছরের মধ্যে একটা দিন অন্তত অতিথিকে তোমার যা জোগাড় হয়েছে, শাক ভাত জোগাড় হলো শাক ভাত, নুন ভাত হলো নুন ভাত দাও, দিয়ে বলো ওহে অতিথি সর্বনারায়ণ, কে জানে না কে কোন রূপেতে আসে। তুমি, আমি দরিদ্র, আমি বেশি কিছু তোমায় দিতে পারি না, এই সাগরটুকু দিয়েছি, তুমি এইটুকু সেবা করে অবশেষে একটা টাকা দেবে, 16 আনা হাতে দেবে, যেটুকু অপূর্ণ আছে আমার ওই 16 আনাতে তুমি পূর্ণ করে নিও। অতিথি সেবা করতে গেলে ঠিক এভাবেই সেবা করতে হবে। 365 দিনে 1 বছর, 1 বছরের মধ্যে একটা দিন অন্তত করো মায়েরা। জানি না কে কোন ভাবে দরজাতে আসে, হলেও হতে পারে কৃপা তোমার।
তাই ভগবান সেবা করছে বলছে এটা হয়ে গেছে, কারণ সাকারে সেবা করছে, কেউ তো চেনে না। তাই ওই জন্য বলছে আমরা হরে কৃষ্ণ বাবা, আমরা মূর্তি পূজা করি, মূর্তির মধ্যে বিশ্বাস করি ভগবান আছে। যখন ভগবান স্বয়ং তোমার সম্মুখে আসবে, ভগবান তো প্রত্যেক জীবের মধ্যে আছে, প্রত্যেক জীব মাঝে যত্র জীব তত্র শিব, ভগবান প্রত্যেক জীবের মধ্যে রয়েছে। যাকে সেবা দেবে ভগবান সেবা। নিতাই হরি 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 বল। তাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হিয়ার পানে চাইনি, দেখতে তোমায় পাইনি। আমার বাহির পানে চোখ রেখেছি, বাহির পানে আমার হিয়ার পানে চাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। দয়াময় তুমি সর্বত্র বিরাজ করো। যখন আরেকটি পাতাতে করে নিয়ে আসছে খিচুড়ি বন্ধুকে দেবে বলে, এবারে ভক্তের ভগবান দেখুন মা, ভক্ত আর ভগবান, ভগবান কি বস্তু দেখুন, ভগবান নিজে পদ্ম পাতাতে করে ধরলে সেবার জন্য, আর যখন বন্ধুর জন্য আনছে নিজে পিছন থেকে থালাটা বার করলে, সোনার থালাটা ওই মন্দির থেকে নিয়ে চলে এসেছে। আমি পাতাতে সেবা করতে পারবো, কিন্তু আমার বন্ধু তো ওই পাতাতে সেবা করতে পারবে না। আমার সকল ভালোবাসা, সকল আধার, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আধার, সকল আশা, তুমি ছিলে আমার পাশে, তুমি ছিলে। আমি দেখতে তোমায় পাইনি, হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় পাইনি। দয়াময় তুমি এত করুণাময়, তুমি পদ্ম পাতাতে খিচুড়ি ধারণ করলে, আমি তোমার বন্ধু বলে তুমি সোনার থালাটা ভাগ করে দিলে। আমার বন্ধু পদ্ম পাতাতে খেতে পারবে না, আমার বন্ধুর জন্য এই সোনার থালাতে দাও। যখন প্রসাদটা দিয়েছি চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে প্রসাদে। কিরে সেবা করে নে, সেবা করে নে, কাঁদছিস কেন? কি হয়েছে জানো বন্ধু?
এমন করে আদর করে কেউ কখনো এত সুন্দর করে খেতে দেয়নি। ভগবানের প্রসাদ খাওয়ার জন্য পথের পানে তাকিয়ে থাকতাম, কেউ কোনো দেয়। এত সুন্দর খিচুড়ি কখনো সেবা করে জানো বন্ধু, আজ আমার মনে হচ্ছে আমার মায়ের জন্য যদি একটু নিয়ে যেতে পারতাম, হরি বাবু, আমার মায়ের জন্য যদি একটু নিয়ে যেতে পারতাম বন্ধু। ও মায়ের জন্য নিয়ে যাবি, বেশ ভালো হয়েছে। তবে ওইটা তোই যেটা থালিতে আছে ওটা মায়ের জন্য নিয়ে যাবি রেখে। আয় এই যে পদ্ম পাতাতে দিয়েছি, হয় না বন্ধু দুজনে মিলে এক পাতে খাই। ওরে আয় না বন্ধু দুজনাই মিলে এক পাতাতে খাই। একবারে আয় না বন্ধু দুজন মিলে একই পাতে খাই। ওরে আয় না বন্ধু দুজনাই মিলে এক পাতাতে খাই। আবার এদিন আবার বন্ধু, এদিন আরে হইব না হয় বন্ধু, আয় না এক পাতাতে খাই। আয় না বন্ধু দুজনাই মিলে একই পাতাতে খাই। ওরে এই দিন বন্ধু গো ও প্রাণের বন্ধু বন্ধু ভাগ্যে হইবা না হয় এক পাতাতে খাই। আয় না বন্ধু দুজন মিলে একই পাতাতে খাই। ওরে আয় না বন্ধু দুজনা মিলে এক পাতাতে খাই। ওরে এক পাতাতে খাই রে বন্ধু, এক পাতাতে খাই। ওরে আয় না বন্ধু, আয় না বন্ধু খাই। ওরে আয় না বন্ধু দুজনাই মিলে এক পাতাতে খাই। বন্ধু দুজনে একই পাতাতে সেবা করে আর ওই মায়ের জন্য সোনার থালিতে করে নিয়ে আসছি। নিয়ে চল চল, দেরি হয়ে যাচ্ছে, মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে, নইলে ঠাকুর মশাই এসে গেলে ধরে পড়ে, আমি যে ধরা পড়ে যাব। চল চল তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে আসছে। এবারে বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসে কদম তলায় দাঁড়িয়ে দুই বন্ধুতে কথা বলছে। এমতো সময় ঠাকুর মশাই এসে দাঁড়িয়েছে, দরজা খুলছে। সর্বনাশ করেছে, কি হবে? আরে বন্ধু, আরে বন্ধু কি হবে? ওই দেখে দরজা খুলছে। এবার ধরা পড়ে যাব নাকি? বলে কেন ধরা পড়বি কেন? বলে তবে যাব কি করে, ওই তো দরজা খুলছে, আমি কোন দিক দিয়ে যাব? বলে কেন পিছন দিয়ে যাওয়ার রাস্তা নেই? পিছন দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই? বলে আছে একটা জানালায় আছে, তবে কাঠিগুলি ভাঙা ভাঙা আছে, একটু ফাঁকা করে যেতে হবে। বলে তাহলে তুই তো চতুরের শিরোমণি, একটু ফাঁকা করে, তুই তো চোরের শিরোমণি, প্রবেশ করে যাবি, তাড়াতাড়ি যা, পিছন দিক দিয়ে প্রবেশ কর।
ছুটে গিয়ে পেছন দিক দিয়ে প্রবেশ করেছে। হরিবল হরিবল। ও বাবা, তা যদি চুরি করে ঢোকা যায় তাড়াহুড়ো করে, গোবিন্দ দাঁড়িয়ে আছে কেমন করে? হ্যাঁ, কোন পা আগে আর কোন পা পিছনে আছে গোবিন্দের? মুরলী ধারণ করে যখন দাঁড়িয়ে থাকে, বাম পা আগে আর দক্ষিণ পাটা পিছনে থাকে। এবারে তাড়াহুড়োর কাজ বাবা হয় ঠিক, এবারে তাড়াতাড়ি করে জানলা ভেঙে ঢুকতে গিয়ে সেই দোপাট্টাটা ওড়নিটা জানালার গায়ে আটকে গেছে। জানালার গায়ে আটকে গেছে, কোন রকমে বেরিয়ে এসে বাঁ পাটা আগে থাকবে আর ডান পাটা পিছনে থাকবে, ডান পাটা আগে আর বাঁ পাটা পিছনে করে থাকবে, বাঁশিটা ধরে দাঁড়িয়ে। ঠাকুর মশাই দরজা খুলে ভিতরে ঢুকে দেখে এরকম দৃশ্য হলো কি করে? সর্বনাশ করেছে। বলে সব সময় দাঁড়িয়ে থাকে বাঁ পা আগে করে, এবারে ডান পা আগে বাঁ পা পেছনে হলো কি করে? সর্বনাশ করেছে। তাকিয়ে দেখে জানালার দিকে ওই ওড়নাটা বেঁধে আছে। বলে ঠিক বলেছে, চোর এসেছিল। এবারে নিচের দিকে তাকিয়ে দেখে সে সোনার থালা নাই। সবাইকে ডাকছে, তাড়াতাড়ি আয় মন্দিরের মধ্যে, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সে সোনার থালা চুরি হয়ে গেছে। সবাই ছুটে এসে দেখে, বলে হায় 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 হায়, কি হলো? এতদিন আমরা গোবিন্দ সেবা দিই, কোনোদিন সোনার থালা চুরি হয় না, আজ সোনার থালা চুরি হয়ে গেল, কি ব্যাপার? কোথা থেকে চোর আসলো? বলে ওই দেখ জানালার দিকে তাকিয়ে, আর ওই গোবিন্দের পায়ের দিকে তাকিয়ে দেখ, পা উল্টো পাল্টা হয়ে আছে। গোবিন্দকে গোটা চুরি করে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে পারেনি, দাঁড় করিয়ে দিয়েছে উল্টো পাল্টা করে। আর ওই নিয়ে যেতে গিয়ে ওই ওড়িনিটা বেঁধে গেছে, ওড়িনিটা বেঁধে আছে। বলে হায় হায়, এবার সোনার থালা খুঁজতে কোথায় যাব? তখন আরেক ঠাকুর মশাই বলে, শোনো শোনো পণ্ডিত, ও ঠাকুর, মনে আছে ওই যে মুচির ছেলে মন্দিরে দান করতে আসলো, একমাত্র ও থাকে ওই কদম তলায় বসে, নিশ্চয়ই নিশ্চয়ই ওরই কাজ হবে, তাছাড়া এখানে তো কেউ আসে না, একমাত্র ওই জানে কে চুরি করেছে, ও বলতে পারবে। ও যদিও না চুরি করে, ও বলতে পারবে। এদিকে বসে আছে চুপ করে সেই থালাটা নিয়ে, সোনার থালাটা হাতে করে নিয়ে বসে আছে। মা আসলে চলে যাবে, এমত সময় পণ্ডিতরা সবাই বলছে তাই ঠিক হয়েছে, ঠিকই বলেছো, এবার সবাই ছুটে চলো। সবাই ছুটে গিয়ে দেখলো যে সেই সোনার থালা হাতে বসে আছে। সর্বনাশ, যা মনে মনে ভেবেছি তাই, ছোট লোকের জাত। দেখো 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 ঠাকুর, আমি বললাম ওই ছেলেই চুরি করেছে। কে চুরি করেছে? কি চুরি করেছে? আমি কোনো কিছু চুরি করিনি, চুরি করিনি। ওই থালাটা কোথায় পেয়েছি? ওই যে বসে আছিস কোলের উপরে নিয়ে, কোথায় পেয়েছি? এটা তো আমার বন্ধু দিয়েছে। বন্ধু? বন্ধু কোথা থেকে এসেছে? তোর আবার বন্ধু মেরে কেন? কৃষ্ণ? কৃষ্ণ বন্ধু? কোন কৃষ্ণ? বলে কেন তোমাদের মন্দিরের মধ্যে থাকে যে কৃষ্ণ? কৃষ্ণ তো আমার বন্ধু, ও নিজে এসেছে, নিজে এসে, আমি কোনোদিন কিন্তু মন্দিরে যাইনি, ও নিজে এসে আমার সঙ্গে বন্ধুত্ব করেছে। হ্যাঁ, আবার আমাকে চোর বলছে, আমি চুরি করিনি। চুরি করেনি? সবাই মিলে গাছের গায়ে বাঁধছে। কৃষ্ণ বলে উঠল, বন্ধু, কৃষ্ণ বন্ধু, ও কৃষ্ণ বন্ধু, একবারই এসো না, একবারই এসো, দেখে যাও না, আমি চুরি করি। ওরা সবাই আমাকে চোর বলছে। বন্ধু একবার এসো, ওরা সবাই আমাকে কেমন গাছের গায়ে বেঁধেছে, তুমি এসো না বন্ধু। এই সত্যই বলছি, ওই মন্দির থেকে তোর কৃষ্ণ বন্ধু এসেছে? বলে হ্যাঁ, কৃষ্ণ বন্ধু এসেছে। প্রমাণ করতে পারবি? প্রমাণ করতে পারবি যে ওই মন্দিরের কৃষ্ণ তোর বন্ধু? হ্যাঁ, আমি প্রমাণ করে দেব, চলো। দড়িটা খুলে দে, খুলে দে, চল। বলে হাত ধরে টানতে টানতে এবার মন্দিরে নিয়ে গেছে। মন্দিরে বলছে, বল বল, মন্দিরের মধ্যে কোথায় তোর বন্ধু? কোথায় তোর বন্ধু? ওই তো আমার বন্ধু দাঁড়িয়ে আছে, পাথরের গোপীনাথ দাঁড়িয়ে আছে। বন্ধু, ও বন্ধু, এই দেখো না,
এরা আমাকে কেমন করে মারছে, আমাকে বলছে আমি চুরি করেছি। তুমি তো জানো বন্ধু আমি চোর নই, আমি চুরি করিনি কখনো। তুমি তো সব জানো বন্ধু, বলে দাও না, বলে দাও তো, বলে দাও। বলে দাও, বলে দাও, বলে দাও, বলে ওরা কমন করে আমার পহর করেছে, তুমি একবার একবার বলে দাও, বলে দাও, বলে দাও।